ইসলামের শত্রুরা ভারতের দালালেরা ইসলামের শত্রুরা ভারতের দালালেরা এখান থেকে আমরা জানান দিতে চাই, পৃথিবীর যেই প্রান্তের হোক, রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর রহমত হিসেবে পৃথিবীতে এসেছিলেন। সুতরাং বিশ্বনবীর উম্মত যেখানেই থাকবে, পৃথিবীর যে প্রান্ত থেকেই আল্লাহ রসুলকে অবমাননা করবে, একটা রসুলের উত্তরসূরি বেঁচে থাকা পর্যন্ত, একটা রসুলের উত্তরসূরির গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা রসুলের পক্ষে আন্দোলন চালিয়ে তার প্রতিবাদ জানাবই বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু এর মধ্যেই নয়, রবিউল আউয়াল মাসে আজকে সেই দিন আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, রসুলের আদর্শের মধ্য দিয়ে, রসুলের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের 18 কোটি মুসলমান আমরা আমাদের রসুলের প্রতি ভালোবাসার উদাত্ত আহ্বান রাখছি। বাংলাদেশের মুসলমানদের মধ্য দিয়ে আজকের এই তরুণ সমাজের মধ্য দিয়ে ভারতকে আমরা দাঁড়িয়ে দিতে চাই। তোমাদের ক্ষমতা বেশি থাকতে পারে, তোমাদের সীমানা বড় থাকতে পারে, কিন্তু বাংলাদেশের তাওহীদ মুসলমান আল্লাহ রসুলকে কটূক্তি করলে কোনোদিনও বরদাস্ত করবে না বলেন। আমরা ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই, সারা পৃথিবীতে মুসলমান রয়েছেন, নবীকে নিয়ে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা আরো স্মরণ করিয়ে দিতে চাই, ভারতের যেই দুই নেতা আমাদের ইসলাম এবং নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদের ইতিমধ্যে আপনি শাস্তির আওতায় নিয়ে আসেন, তাহলে আমাদের বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক আগের মতো আর থাকবে না। আজকের যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আজকের যে বিক্ষোভ মিছিল করেছে, এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই অরাজনৈতিক সংগঠনের কথায় আপনারা সাড়া দিয়ে আজকের হলিধানি ইউনিয়নে যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই জন্য আমি সকল ইসলাম প্রিয় মানুষের প্রতি আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এর সাথে সাথে আপনারা জানেন, এর আগেও একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সেই সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই হলিধানিতে হাজার হাজার লোক বিক্ষোভ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেই 3 দিন পরে এই স্বৈরাচারী সরকার আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপরে আমাকে ইসলামী বই দিয়ে চালান দিতে চায়। তারপরে যাই হোক, আমি একটি সংগঠনের সাথে জড়িত ছিলাম, পরে আমাকে সেই ইসলামী বইগুলো আর দেয় নাই। আমাদের প্রাণের নবী, আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তারা অপমান অপদস্থ করেছে, আমরা সেটা কখনো বরদাস্ত করব না। আমাদের কিছুর পারে নাই, কিন্তু মুখ দিয়ে বলা এবং সে অনুযায়ী ঈমান জাগ্রত করা আমাদের ঈমানি নৈতিক দায়িত্ব প্রত্যেকটা মুসলমানদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ ছিলেন, শুধু আমাদের জন্য নয়, ওই হিন্দুর জন্য রহমত স্বরূপ। এই কারণে রহমত স্বরূপ আমরা ঈমান এনেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। আর ওই হিন্দুদের সুযোগ আছে এখনো ঈমান আনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রহমতের ধারাবার্তা বয়ে নিয়ে বেরিয়েছেন বলে আজকে তারা ইসলামের অমীয় বাণীও শুনতে পায় এবং হেদায়েতের কিছু নসিহতও শুনতে পায় ওরা, কিন্তু ওরা চিনল না আমার রাসূলকে, ওরা চিনল না মক্কার কাফেররা। আজকে সেই মক্কার মুশরিক কাফেরদের মতো ওরা আজকে আমার নবীকে নিয়ে তারা খেলতেছে, আমার নবীকে কটূক্তি করতেছে। কিন্তু আপনাদের বুঝতে হবে যে রক্ত গরম করার মধ্য দিয়ে লাভ নেই। সবচেয়ে বড় কথা, আমাদের এখানে যারা আছি, যারা মুসলিম আছে, তাদের ইমানি দায়িত্ব এটা যে মানুষকে বোঝানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কি জিনিস, রাসূলের ভালোবাসা, রাসূল উম্মতের প্রতি কত দরদি ছিল আর উম্মতের প্রতি কত মেহনতদার ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আদর্শে শিক্ষা নেওয়াটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর ওদেরকে বলতে চাই, যারা আজকে হিন্দু, যারা আজকে মুশরিক, যারা হিন্দু পণ্ডিত, তাদেরকে বলতে চাই, তারা তোমরা শিক্ষা নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে জীবনী পড়ো, শিক্ষা নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, কিভাবে রহমাতাল লিল আলামিন ছিলেন জগৎবাসীর জন্য। সম্মানিত উপস্থিতি, কথা বললে কথা অনেক বেড়ে যাবে। তারপর উদাত্ত আহ্বান, আমাদের আজকের
এই আজকের এই বিক্ষোভ সভা আপনারা উপস্থিত হয়েছেন, আমরা সকলেই কায় মনে দোয়া করব আল্লাহ তাআলা যেন তার বিচার করেন এবং তাকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকে তাহলে হেদায়েত দিক, নতুবা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে বিচার করে তার একটা উত্তম ফয়সালা দিয়ে দিক। আল্লাহুম্মা আমিন সকলেই বলি। আর সেই সাথে আল্লাহ তাআলা আমাদের জন্য নবী আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।